ভোট এলো ঘরে নিয়ে আমি প্রত্যেকটি বাড়ি বাড়ি ঘুরছি। আর এই মুহূর্তে আমি চলে এসেছি দমদম লোকসভা কেন্দ্রের একটি অঞ্চলে, এবং দেখতেই পাচ্ছেন আমার চারপাশে কার্যত পোস্টার লেগেছে, দেওয়াল লিখন রয়েছে। এবং এই যে ভোট এলো ঘরে, ঘরের বাসিন্দারা, বাড়ির লোকেরা, তারা এই নির্বাচনকে কেন্দ্র করে কি ভাবছেন একটু জেনে নেব। তাই সময় নষ্ট করব না, চলুন আমার সঙ্গে। আপনাদের এখানে তো ভোটের উত্তাপ বেশ তুঙ্গে। নিশ্চয়, চল। আমার ভাই। ও আচ্ছা, নমস্কার। দমদম লোকসভা কেন্দ্র তো একটা খুব নজরকাড়া কেন্দ্র, তো সেখানে দাঁড়িয়ে বাইরে এখন গরমের যা উত্তাপ আর ভোটের উত্তাপ, দুটোই তো পাল্লা দিয়ে বাড়ছে। গরমে যেরকম উত্তাপ আছে বাইরে, আমাদের এখানে কেন্দ্রে, দমদম কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আচ্ছা, তো উত্তাপ তো সাধারণ প্রতি নির্বাচনই থাকে আমাদের, তবে এখানে একটু হাড্ডাহাড্ডি লড়াই, কারণ আরো একটা সাম্প্রদায়িক শক্তি আমাদের এখানে জেগে উঠেছে। সেইটাকে প্রতিহত করার জন্য আমরা মরণপণ চেষ্টা করছি। কিন্তু একটা কথা অস্বীকার করলে তো হবে না, যে 5 বছর একটা লোকসভা নির্বাচন হওয়ার পর গত 2014-এ একটা আমরা দেখেছিলাম, তার আগে একটা ভীষণভাবে একটা আচ্ছে দিনের স্বপ্ন মানুষ দেখতে শুরু করেছিলেন, একটা মোদি হাওয়া উঠেছিল। কিন্তু এই 5 বছরে আপনার মনে হয় না অনেকটাই মোদি বিরোধী হাওয়াটা খুব গাঢ় হয়েছে? যিনি প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী সাহেব, উনি যেরকম স্বপ্ন সদিচ্ছ, মানে আমার দেশের জনগণ তাতে একটু মোহিত হয়ে পড়েছিল, ভেবেছিল হয়তো কিছু হবে। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি চারদিকে বেকারের যে অবস্থা, যে দুর্নীতির অবস্থা, যে ধর্মান্ধতা নিয়ে ওরা কালচার করছে, যেভাবে ওরা আগ্রাসী মনোভাব নিয়ে চলছে, তাতে আমাদের যে গণতন্ত্র যে বিপন্ন, এখন দেশের প্রতিটা কোণা কোণায় তা প্রচার হয়ে গেছে। দাদা যেই কথাটা বলছেন, যে যেই আশা, যেই প্রত্যাশা মানুষ দেখতে শুরু করেছিল বিগত 5 বছরে, পূরণ কি হয়েছে? কিছুটাই পূরণ হয়নি, বেকারত্বের জ্বালা বেড়েছে এবং দু দলের যে এটা সম্প্রীতিটা অনেক জায়গায় নষ্ট হয়েছে। যেই বদলের কথা ওনারা বললেন, কিংবা যেই প্রত্যাশা পূরণ না হওয়ার কথা বললেন, সেটা কিন্তু একেবারে গঠনমূলক নয়, বরং ভাঙনমূলক। বাড়ির অন্যান্য সদস্যরা রয়েছেন, গৃহিণীরা রয়েছেন, ইয়াং জেনারেশন রয়েছে, তারা কি ভাবছে এবারে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে? চক্রবর্তী বাড়ি, চলুন এবার একটু যাওয়া যাক। একটা বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা হতে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ, ও অনেকেই হয়তো বলছেন ব্যালকনি। না, ব্যালকনি নয়। আমি এবার একটু পর্দা সরিয়ে ঢুকে যাই সরাসরি চক্রবর্তী বাড়ির হেসেলে। আমি কথা বলে নেব যিনি রান্নায় ব্যস্ত, খুব দেখছি কিছু একটা চটজলদির একটা প্রিপারেশন একটা হচ্ছে এখানে। আচ্ছা, এই যে রান্না যে করছেন, এই যে গ্যাসের দাম ছ্যাঁকা লাগছে তো নাকি? এভাবে যে দিন রাত যখন তখন গ্যাসের দাম বৃদ্ধি কমা, এটা যে হচ্ছে, তো ছ্যাঁকা লাগার মতো। মানুষের আজ যেরকম বেঁচে থাকার জন্য খাবারটা দরকার, সেরকম সুস্থ থাকার জন্য ওষুধটাও দরকার। আপনারা অনেকটা সময় পেরিয়ে এসেছেন, এখন অনেকটাই মানে আমি বলবো না যে খুব বেশি বয়স হয়ে গেছে, তবে বয়স তো হচ্ছে ধীরে ধীরে। রোগ ব্যাধি না হোক, কিছুর জন্য তো একটু ভালো থাকার জন্য কয়েকটা ওষুধ তো লাগেই কিনতে। কতটা চিন্তার কারণ এটা হয়ে দাঁড়ায়, কারণ দীর্ঘ পথ চলা আপনার। দেখো, আমি একজন সুগার পেশেন্ট, আমার ওষুধে অনেক টাকা লাগে। আজ এই সপ্তদশ ইলেকশনে দাঁড়িয়ে আমার অভিজ্ঞতা হচ্ছে। গ্যাসের দাম, শিক্ষা, তারপর তোমার চাকরি, এগুলো তো নেই বললেই চলে। আজ শিক্ষাই নেই আমাদের দেশে। তার মানে কি এবারের লোকসভা নির্বাচনটা কোথাও আপনাকে দাঁড়িয়ে একটু ভাবাচ্ছে? 100 বার 100%। এই যে যে জিনিসটা ছাড়াচ্ছেন, বাজারে গিয়ে তাকে ছুলেই তো হাতে ছাকা লাগার জোগাড় প্রায়। অবশ্যই। কি চান সরকারের থেকে? কি মনে হয় কোন জিনিসটা হলে ভালো হয়? সরকারের মানে দাম কমবে, সবাই যাতে একটুখানি খেতে পারে সব কিছু, সেই চেষ্টায় আমরা যে সরকার আসুক, সরকার এসে সব জিনিসের দাম কমুক। দুজনের কথাতেই কিন্তু একই বিষয় আমরা পেলাম। এক তো রোজকার মূল্য বৃদ্ধি, এবং কোথাও একটা অগ্নি মূল্য সমস্ত কিছুর দাম, যেখানে কোথাও একটা জীবন ধারণ করাটাই কিন্তু এখন একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাড়ির অন্যান্য সদস্যরাও যারা রয়েছে, একটু যাই তাদের কাছে, কথা বলি, আসুন। আমি যা শুনতে পাচ্ছি এখানে, ঘোরার জায়গা নিয়ে একটা কিন্তু ঝগড়া হচ্ছে। পাহাড় না জঙ্গল না সমুদ্র, বন্ধু বান্ধব নাকি একা একা, এই নিয়ে একটা ঝগড়া হচ্ছে। আমি বরং ওনাদের একটু বিরক্ত করতে চলে যাই। হ্যালো, ঝগড়া হচ্ছে নাকি?
দেখো না একটু বাইরে যাওয়া এটা কি ও আমি ভাবলাম যেরকম ভাবে এই সময় দাঁড়িয়ে ভোট নিয়ে ঝগড়া হচ্ছে, ভোট নিয়ে নানান রকম তর্জা, আমি ভাবলাম হয়তো আপনাদের সেরকমই কিছু একটা হচ্ছে। না না ভোট নিয়ে নয়, গো বেড়াতে যাবো সেই জন্য। আচ্ছা, তো ইলেকশনকে নিয়ে আপনি কি ভাবছেন? আমি কাকে ভোট দেব এটা আমার কাছে ইটসেলফ ভীষণ চ্যালেঞ্জিং কোয়েশ্চেন। এই যে এই নেতারা রয়েছেন যাদের মধ্যে মূলত কম্পিটিশনটা চলছে, তাদের মধ্যে তোমার কি মনে হচ্ছে যে কি একটু বেশি অ্যাডভান্টেজ এবার? যদি রাহুল গান্ধীর কথা বলো, আমার মনে হয় রাহুল গান্ধীকে এখনো প্রুফ করতে হবে, কারণ ওয়ার্ল্ড বিগেস্ট ডেমোক্রেসিকে লিড করার জন্য শুধুমাত্র গান্ধী ফ্যামিলির গর্জিয়াস ব্যাকড্রপসটা এনাফ নয়। আর নরেন্দ্র মোদীর কথা যদি তুমি বলো, অবভিয়াসলি ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার মধ্যে আমার দেখা অন্যতম ক্যারিশমেটিক প্রধানমন্ত্রী, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আমি বাই প্রফেশন সোশ্যাল ওয়ার্ক করি। ডিমনিটাইজেশনের সময় আমি যেখানে কাজ করেছি, ভীষণভাবে সাফারার হতে দেখেছি একদম খুব দরিদ্র মানুষদের, যারা ওয়েজ আর্নিং এর উপরে ডিপেন্ড করে আছে। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা সব ভুগছে আর কি, পুরো আনএমপ্লয়মেন্টে। আর প্রধানমন্ত্রী যিনি আছেন সে তো টোটালি আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমি বলবো প্রচণ্ডভাবে ব্যর্থ চাকরি দেওয়ার জন্য। বেশ কয়েকটা জায়গায় দেখি আমাদের স্বাধীনতা, সেটা বাক স্বাধীনতা বলুন, সেটা আমাদের খাদ্যাভ্যাস বলুন, সেটা কোথাও কোথাও আবার আমাদের যে সমস্ত গোপনীয়তা রয়েছে যে সমস্ত জায়গায়, সেই পুরোটাতে একটা নজরদারি, কে কি খাবে, কে কি পরবে, সমস্ত কিছুর মধ্যে একটা নজরদারি। কোথাও মনে হচ্ছে না আমাদের যে স্বাভাবিক জীবনভঙ্গি সেটা কোথাও সংকুচিত হচ্ছে? অবশ্যই, তার কারণ ব্যাপারটা হয়ে গেছে যে অনেকটাই এই বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, যে কারণে যে সব সময় তুমি একটা নজরদারির মধ্যে রেখে দিয়েছো, এবং এই নজরদারির ফলে যা হচ্ছে চারপাশে দেখা যাচ্ছে মব লিঞ্চিং থেকে শুরু করে এমনকি আমার রান্নাঘরে আমার ফ্রিজের মধ্যে কি খাবার আছে বাড়িতে এসে সেটা খোঁজা, এবং তার ফলে দেখা যাচ্ছে সেটা পিটিয়ে মেরে দেওয়া, এরকম একটা পর্যায়ে চলে গেছে। মোদ্দা কথা বলতে গেলে এই মুহূর্তে আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি সেটাকে কিছুটা হলেও আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে থাকা ফ্যাসিস্ট এবং নাৎসি শাসনের মধ্যে বলতে পারি। তার থেকে খুব একটা ভালো অবস্থায় আমরা নেই। একজন খুদে সদস্য আছে এই বাড়ির। আমি দেখছিলাম যখন ঢুকছিলাম তখন আমাদের যে কথা বলছি তার মধ্যে মধ্যে গিয়ে তিনি কান পাচ্ছেন, এবং কখনো কখনো তিনি মোদি বলছেন, কখনো কখনো তিনি মমতা বলছেন। এখন এই মুহূর্তে তিনি ড্রয়িং করছেন, তাকে বিরক্ত করতে এবার একটু চলে যাব, আসুন। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ কথা বলছিলাম, যাদেরকে নিয়ে কথা বললাম দুজনের নাম বলি, মোদি না মমতা, তোমার কাকে ভালো লাগে? মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় মানে মুখ্যমন্ত্রী। আচ্ছা, কেন ভালো লাগে? কেন কি আমি টিভিতে দেখি মুখ্যমন্ত্রী অনেক লোককে হেল্প করে। বাবা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেককে হেল্প করে, এবং এই ছোট্ট খুদে সে কিনা টিভিতে সেটা দেখে। তার মানে এই খুদেও যে অনেকটা বেশি নিউজি, এবং তার যে খবরের আঘ্রাণ শক্তিটা এই বয়স থেকেই প্রখর, তা কিন্তু বলাই যায়। চক্রবর্তী বাড়ির প্রত্যেকের সঙ্গে কথা বললাম, প্রত্যেকের অভিমত নিলাম রাজনীতি নিয়ে, এবং ভোটের এই উত্তাপ, তাদের কতটা এই উত্তাপের মধ্যে তারা সেই আঁচটা কতটা পোহাচ্ছেন সেই কথাও জানলাম। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে রুমেলা চক্রবর্তী, জি 24 ঘন্টা।